কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী সকলে সেই চরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব হিরণ্যকশিপুরের কঠিন তপস্যা এবং ব্রহ্মার বরদান। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, হিরণ্যকশিপুর সে জানত কালও নিত্য, আমার আত্মাও নিত্য, এতএব বহু জন্ম যদি লাগুক তপস্যা করে যাব, যে তপস্যার প্রভাবে ব্রহ্মার পদ পর্যন্ত লাভ করতে পারবো। তারপর ব্রহ্মপদ পেয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত নিয়ম কানুনকে আমি উলট পালট করতে পারবো। সমস্ত দেবদেবী আমার পূজা করবে, আমার আইন মেনে চলবে। সে জানতো যদি সে নিত্য, কিন্তু তবুও জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, অর্থাৎ এই দেহ ত্যাগ করতেই হবে। এই কথা জেনে সে এই দেহ এবং জীবন চিরস্থায়ী করার জন্য সে পরিকল্পনা করলো কিভাবে এই জীবন চিরন্তন করা যায়, দীর্ঘ জীবন লাভ করা যায় এবং অমর হতে হবে। সেই জন্য সে সুতীব্র কঠিন তপস্যা করতে লাগলো। ব্রহ্মার তপস্যা করব, ব্রহ্মার যখন বর দিতে আসবেন তখন আমি ব্রহ্মার কাছ থেকে অমরত্ব চেয়ে নেব। এইভাবে দৃঢ় সংকল্প নিয়ে হিরণ্যকশিপুর তপস্যার জন্য মন্দর পর্বতে উপত্যকায় উপস্থিত হলো। পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে ঊর্ধ্ববাহু হয়ে আকাশ দৃষ্টি নিবন্ধ করে অনাহারে অত্যন্ত কঠোর তপস্যা করতে শুরু করলেন। সুদীর্ঘ ৩৬,০০০ বছর ধরে তপস্যা করতে লাগলেন। ভাবুন, হিরণ্যকশিপুরের যে কঠোর তপস্যা, এরকম কঠোর তপস্যা কেউ কোনোদিন করেনি, আর কেউ করতে পারবেও না। যদি হিরণ্যকশিপুর যে তপস্যা করেছিল, যদি সেই তপস্যা কৃষ্ণ প্রীতির জন্য হতো, তাহলে সেই শ্রেষ্ঠ ভক্ত হতো। হিরণ্যকশিপুরের উদ্দেশ্য ছিল সে নিজের অহম প্রবৃত্তি নিয়ে। হিরণ্যকশিপুর জটা থেকে প্রলয়কালীন সূর্যের কিরণ মতো অসহ্যনীয় উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হতে লাগলো। তপস্যার প্রভাবে তার মাথা থেকে বিচ্ছুরিত অগ্নি ধূম সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। তার তাপে সমস্ত গ্রহলোক উত্তপ্ত হয়ে উঠছিল, নদী সমুদ্র কুব্ধ হয়েছিল, পর্বত দ্বীপ সহ ভূপৃষ্ঠে কম্পিত হচ্ছিল, গ্রহ নক্ষত্রগুলো বিক্ষুব্ধ হচ্ছিল, 10 দিক জ্বলে উঠছিল। স্বর্গলোক ছেড়ে দেবতারা ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন। দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে মিনতি সহকারে জানালেন ব্রহ্মা যাতে সর্বলোক কয়কারী সেই উপদ্রব নিবারিত হওয়ার উপযুক্ত ব্যবস্থা অচিরে গ্রহণ করেন। তারা হিরণ্যকশিপুরের মতলব ব্রহ্মার কাছে বিশ্লেষণ করেছিলেন। হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনার পথ সবার জন্য পরম কল্যাণকর। ব্রহ্মাণ্য সংস্কৃতি গাভীদের জন্য, তার ফলে এই সংস্কৃতি ব্রহ্মা রক্ষা এবং রক্ষার অধিক থেকে অধিক মহিমান্বিত হবে। এইভাবে সর্বপ্রকার সুখ, ঐশ্বর্য, সৌভাগ্য আপনার থেকে বৃদ্ধি পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্যকশিপুর যদি আপনার পদ অধিকার করে, তাহলে সবকিছু বিনষ্ট হবে। ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা তার শিষ্য সন্তানদের বুদ্ধি জ্ঞান প্রদান করেন, কিন্তু রাক্ষস অসুররা যদি ব্রহ্মপদ অধিকার করে নেয়, তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত ব্যবস্থা, বিশেষ করে ব্রহ্মাণ্য সংস্কৃতি জাতি রক্ষা ধ্বংস করে দেবে। তাই দেবতারা অসুর হিরণ্যকশিপুরের পরিকল্পনা প্রতিহত করতে অচিরে যথাযথ ব্যবস্থা করার জন্য অনুরোধ করতে লাগলেন ব্রহ্মার কাছে। বর্তমান সময়ে বিশেষ করে এই পৃথিবীতে ব্রহ্মার প্রভাব অনেক হ্রাস পেয়েছে। হিরণ্যকশিপুরের প্রতিনিধিরা, রাক্ষস অসুররা এই পৃথিবীকে অধিকার করে নিয়েছে। সমস্ত সৌভাগ্যের মূল স্বরূপ যে ব্রহ্মাণ্য সংস্কৃতি, জাতি, তাদেরকে কোন রকম সুরক্ষা দেওয়া হচ্ছে না। জগতে গোহত্যা দৈনন্দিন কর্মে অন্তর্ভুক্ত হচ্ছে। ভয়ঙ্কর এই যুগ অসুর রাক্ষসেরা সমাজকে পরিচালনা করছে। হংস বাহনে ব্রহ্মা হিরণ্যকশিপুরের কাছে উপস্থিত হলেন, কিন্তু হিরণ্যকশিপুরকে প্রথমে ব্রহ্মা দেখতে পাননি। কেননা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলে হিরণ্যকশিপুরের শরীরে উইটিপি, ঘাস, ভাস প্রভৃতি আচ্ছাদিত হচ্ছিল। পিঁপড়া তার চামড়া, মেদ, মাংস, রক্ত খেয়ে ফেলেছিল। কেবল অস্তিত্বের প্রাণবায়ু ধারণ করে হিরণ্যকশিপুর বেঁচে ছিল। অদ্ভুত ব্যাপার, কঠোর তপস্যা হিরণ্যকশিপুর। তখন ব্রহ্মা হিরণ্যকশিপুরকে বরদান করার জন্য ব্রহ্মা মন্ত্রপুত্র জল সেচন করে সমুদ্র প্রভু বললেন, হে কশ্যপ মুনির পুত্র, উঠো, তোমার মঙ্গল হোক, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, তাই আমি তোমাকে বর দিতে এসেছি। তোমার বাসনা অনুসারে বর প্রার্থনা করো, আমি তোমার বাসনা পূর্ণ করতে চেষ্টা করব। হিরণ্যকশিপুর পুনরায় সর্বাঙ্গ সুন্দর শরীর ফিরে পেয়ে শ্রী ব্রহ্মাকে প্রণতি নিবেদন পূর্বক
ব্রহ্মা স্তুতি করতে লাগলেন। ব্রহ্মা তাকে অমরত্ব বিনা অন্য যা বর চাইতে বলেছিলেন, যে অমরত্ব ছাড়া, কেননা ব্রহ্মা জানিয়েছিলেন যদি ব্রহ্মাণ্ডের অন্যান্য তুলনায় তার নিজের আয়ুষ্কাল অতি দীর্ঘ, তবুও তিনি অমর নন। তো হিরণ্যকশিপু তৎক্ষণাৎ গভীরভাবে চিন্তা করছিল যে অমরত্ব কথাটি বাদ দিয়ে চলে বলে অমরত্ব বর চাইতে হবে। তাই সে বলতে লাগলো, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভিষ্ট বর দান করতে চান তাহলে ওই বর দিন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী থেকে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। লোকে পথে ঘাটে নানা বিপদে পড়ে মরে যেতে পারে, সেই জন্য হিরণ্যকশিপু সে আবার চাইল দ্বিতীয় বর, ভগবান আমাকে ওই বর দিন যাতে গৃহের ভিতরে কিংবা বাইরে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। তো মৃত্যু কাল যখন ঘনিয়ে আসবে তার ঠিক নেই, এই আশঙ্কা হিরণ্যকশিপুর আবার বলল, প্রভু আমাকে এই বর দিন দিনের বেলায় কিংবা রাত্রির বেলায় আমার মৃত্যু হবে না। ব্রহ্মা বললেন, তাও ঠিক আছে। তো আবার হিরণ্যকশিপুর চিন্তা করলো, রাত বা দিন বোঝা যাবে না, এরকম স্থানে তো মৃত্যু হতে পারে। তো এই আশঙ্কা সে আবার বলল, হে ব্রহ্মা, জল ভূমি আকাশে আমার মৃত্যু হবে না, এই বর দিন। ব্রহ্মা বললেন, ঠিক আছে। হিরণ্যকশিপুর চিন্তা করলো, আমার বীর পরাক্রমশালী ভাই কে বিষ্ণু শুকর রূপে সে এসে বধ করেছিল, বিষ্ণু মানুষ রূপে আসে। তাই সে চাইল, হে বিধাতা, কোনো পশু বা মানুষের হাতে আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। তো আবার হিরণ্যকশিপুর চিন্তা করলো, কেউ আমাকে বধ না করতে পারলে বিষ্ণুর চক্রটি বহু দূর থেকে এসে আমাকে বধ করতে পারে। তাই সে আবার বর চাইল, বলল, হে ব্রহ্মা, কোনো অস্ত্রের যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। এই ব্রহ্মাই হয়তো বধ করতে পারে, শিব হয়তো বধ করতে পারে, কিংবা অন্য কোনো গ্রহ লোকের কেউ এসে আমাকে বধ করতে পারে। এই আশঙ্কায় হিরণ্যকশিপু আবার বলতে লাগলো, হে প্রভু, আপনি আমাকে বর দান করুন যাতে প্রাণী অপ্রাণী কারো হাত থেকে আমার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। 8 নং বর চাচ্ছে এখন, দেবতা, দৈত্য, অধোলোকবাসী, মহাসর্প থেকে আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তাও ঠিক আছে। হিরণ্যকশিপু চিন্তা করলো, যদি কেউ হত্যা করতে না পারে তবু লোকে সহজে জন্নাকীর্ণ হয়ে যেতে পারে, বেদিগ্রস্ত হয়ে মারা যেতে পারে। তাই সে আবার ব্রহ্মার কাছে বর চাইল, হে বিধাতা, আমি যেন বেদিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। হিরণ্যকশিপুর আবার চিন্তা করলো, সত্য বর চাওয়া হলো, কিন্তু আমাকে তো ব্রহ্মাণ্ডের রাজা হতে হবে, ব্রহ্মার পদ তো আমাকে পেতে হবে। তো বর পাওয়ার এই হলো বিরাট সুযোগ। তাই সে বলল, হে ব্রহ্মা, কেউ আপনাকে যুদ্ধে হত্যা করতে পারবে না, তাই আপনি অপ্রতিদ্বন্দ্বী। আপনি আমাকে বর দিন যাতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। আপনি সমস্ত জীবদের লোকপাল, একাধিপত্য বা আপনি সেই পদের সমস্ত মহিমা আমাকে বর প্রদান করুন। তো আপনি আমাকে তপস্যা বা যুগ অভ্যাসের ফলে লব্ধ সমস্ত যুগসিদ্ধির প্রদান করুন, যা কখনো বিনষ্ট হবে না। ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে সমস্ত বর আমার কাছে প্রার্থনা করেছ তা অধিকাংশ ব্যক্তির পক্ষে অতি দুর্লভ, কিন্তু তা সত্ত্বেও হে ব্রহ্মা, হে বৎস, আমি তোমাকে এই সমস্ত বর প্রদান করলাম। হিরণ্যকশিপুর বর পেয়ে মহা আনন্দিত এবং ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপুর প্রবল প্রভাব পেল। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করলো, ব্রহ্মার কাছ থেকে কৌশল করে তো অমরত্ব বর লাভ করেছি। মহা আনন্দে নতুন উদ্যমে গভীরভাবে সে তপস্যাস্থলী থেকে তার প্রসাদ প্রত্যাবর্তন করলো। তারপর সে লক্ষ্য করলো যে সেই বিশাল রাজপ্রাসাদে প্রায় ভগ্ন অবস্থা। জানতে পারলো তার প্রিয়তমা সহধর্মিণী কয়াধুকে দেবতার অপহরণ করেছে। তাই অনুপস্থিতির সুযোগ নিয়ে দেবতারা প্রাসাদ আক্রমণ করে বহু সৈন্যকে বধ করে পত্নীকে হরণ করে নিয়ে পালিয়েছে। এইরকম অবস্থার কথা শুনে প্রচন্ড ক্রোধান্বিত চিত্তে মহাকাল রূপে হিরণ্যকশিপুর স্বর্গলোকে আক্রমণ করে। অনাহাসে সে স্বর্গরাজ ইন্দ্র সহ সব দেবতাকে বন্দী করলো। কয়াধু কোথায়? দেবরাজকে বারংবার ধমক দিতে থাকলে দেবর্ষি সৌম্যমূর্তি শ্রী নারদ এসে জানালেন, হে দৈত্যরাজ, আপনার পত্নী কয়াধু সুরক্ষিতভাবে আমার আশ্রমে রয়েছে এবং অপেক্ষা করো। তারপর কয়াধুর ব্যাপারে হিরণ্যকশিপুর আশ্বস্ত হলো। ব্রহ্মা বলে সে বলিয়ান হয়ে হিরণ্যকশিপুর ত্রিলোক জয় করলো। দেবতা, মনুষ্য, গন্ধর্ব, মহাপক্ষী, মহাসর্প, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ঋষি, মনু, যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত ইত্যাদি সমস্ত প্রাণীদের অধিপতিগণ সহ গ্রহলোক সে জয় করলো। সমস্ত গ্রহলোক অধিপতিরা তার বশীভূত হলো। অধিপতিদের প্রভাব অপহত হলো।
স্বর্গের দেবতাদের বিখ্যাত প্রমোদ উদ্যান নন্দকাননে সে বাস করতে লাগলো। বিশ্বকর্মা নির্মিত দেবরাজের ইন্দ্র মহা ঐশ্বর্য সমন্বিত প্রাসাদের অধিকারী হলো সে। স্বর্গের দেবতাদেরকে হিরণ্যকশিপুর পদযুগল মস্তক অবনত করে প্রণাম করতে জানাতে হয়েছিল। ব্রহ্মা, শিব, বিষ্ণু ছাড়া অন্য সমস্ত দেবতারা হিরণ্যকশিপুরের সেবায় যুক্ত হতে বাধ্য হয়েছিল। হিরণ্যকশিপুরের আদেশ লঙ্ঘন করলে তার কঠোর দণ্ডিত হওয়ার ভয় ছিল। ব্রহ্মা, শিব, বিষ্ণু ছাড়া সমস্ত দেবতাই তাদেরকে বা হিরণ্যকশিপুরকে ভয় পেত। হিরণ্যকশিপুর সর্বদা উগ্র গন্ধ সুরাপানে মত্ত থাকত। যেহেতু কঠোর তপস্যা বলে সে অতি বলিয়ান হয়েছে, দেবতারা উপহার হাতে হিরণ্যকশিপুরের উপাসনা করত। গন্ধর্ব, অস্পরা থেকে শুরু করে মহর্ষিরা পর্যন্ত, এমনকি শ্রী নারদ পর্যন্ত সবাই তার যশ গান করতে লাগলেন। ধর্ম অনুষ্ঠানকারীদের উপর যোগ্যবাগ কাউকে না দিয়ে হিরণ্যকশিপুর একাই গ্রহণ করত। তার প্রভাবে ভীত হয়ে পৃথিবী বিনাকর্ষণে কামধেনুর মতো যথেষ্ট শস্য উৎপাদন করেছিল। প্রায় সমস্ত স্থানই হিরণ্যকশিপুর ক্রীড়াস্থলী হয়েছিল। জল বর্ষণ করা, শোষণ করা, দহন করা, যে কাজগুলি ইন্দ্র, বায়ু, অগ্নিদেবের কাজ, সেগুলি হিরণ্যকশিপুর দেবতার কোনো সহায়তা ছাড়া একাকী পরিচালনা করেছিল। তপস্যার প্রভাবে হিরণ্যকশিপুর মহাশক্তিশালী হয়েছিল। একাই সমস্ত দিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল। যথাসম্ভব ইন্দ্রিয় সুখ ভোগ করেছিল। কিন্তু তার মধ্যে দুটো দোষ দেখা দিয়ে গেছিল। দুটো দোষ: মনের কোনো তুষ্টি ছিল না তার, সে সর্বদা অতৃপ্ত ছিল। ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করার পরিবর্তে সে ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়েছিল। দীর্ঘকাল ধরে তিনটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো: বৌদ্ধি শাস্ত্রবিধি সে লঙ্ঘন করে চলত, ঐশ্বর্য গর্বে অত্যন্ত গর্বান্বিত হতো, বিভিন্ন গ্রহলোকের লোকপালগণ সহ সমস্ত অধিবাসীদের সে উৎপীড়ন করতে শুরু করলো। তো লোকপালেরা শ্রীহরির আরাধনা করতে লাগলেন। তখন লোকপালেরা ভীত বিচলিত হয়ে শ্রীহরির আরাধনা করতে লাগলেন। শ্রীহরির আরাধনা করেছিলেন নিদ্রাহীন হয়ে, পূর্ণরূপে মন সংযত করে, কেবল মাত্র বায়ু আহার পূর্বক। দিকপালগণ তারপর এক দিব্য কণ্ঠস্বর শুনতে পান। শ্রীহরির ঘোষিত সেই বাণী: হে শ্রেষ্ঠ বিদগণ, ভয় করো না, তোমাদের মঙ্গল হোক। তোমরা আমার মহিমা শ্রবণ কীর্তন করতে থাকো, তার ফলে সর্বজীবের পরম মঙ্গল হবে। অচিরেই আমি হিরণ্যকশিপুর সমস্ত দুষ্করের সমাপ্তি সাধন করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কেউ যখন দেবতাদের প্রতি বা দেবতাদের প্রতি, গোজাতির প্রতি, ব্রাহ্মণের প্রতি, বৈষ্ণবদের প্রতি, ধর্মের প্রতি, চরমে আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, সে শীঘ্রই বিনাশপ্রাপ্ত হবে। হিরণ্যকশিপুর যখন নিজের প্রশান্ত মহাত্মা নিজপুত্র প্রহ্লাদের প্রতি হিংসা আচরণ করতে লাগলো, তখন ব্রহ্মার বর সত্য আমি তাকে সংহার করব। মানুষের আয়ু, ধন সম্পদ, সৌন্দর্য, বিদ্যা ইত্যাদি পুণ্যকর্মজনিত যতই ঐশ্বর্য থাকুক না কেন, বৈষ্ণব চরণে অপরাধ থেকে কেউ রক্ষা পাবে না এবং অবশ্যই তার বিনাশ হবে। এই কথা শুনে দিকপালগণ তারা শান্ত হলেন। এইভাবে হিরণ্যকশিপুর খেয়ে মহা বলিয়ান হয়ে হিরণ্যকশিপুর রূপে এসে তিনি ভগবান তাকে সংহার করলেন। হরে কৃষ্ণ।